গুলো শরিয়া ভিত্তিক নয়, যেগুলো জাল হাদিস অথবা জয়ীফ। সহিহ বিষয়ে হাদিসগুলো আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে পবিত্র শবে বরাত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। মধ্য শ্রাবণের রজনী বা শবে বরাত বিষয়ক সকল সহিহ, জয়ীফ ও জাল হাদিস সনদ সহ বিস্তারিত আলোচনা করছি কুরআন সুন্নাহর আলোকে। শবে বরাতের ফজিলত ও আমল নামক গ্রন্থে এখানে আমি এই বিষয়ক জাল হাদিসগুলো আলোচনা করতে চাই। প্রসঙ্গত এ বিষয়ক সহিহ আউফ ইবনুল মালিক, আবদুল্লাহ ইবনু আমর, মুয়াজ ইবনু জাবাল, আবু সাবালা আল খুশানি, আবু হুরায়রা, আয়েশা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। এ সকল হাদিসের সনদ বিষয়ক বিস্তারিত আলোচনা উপযুক্ত গ্রন্থে করেছি। এগুলোর মধ্যে কিছু সনদ দুর্বল ও কিছু সনদ হাসান পর্যায়ের। সামগ্রিক বিচারে হাদিসটি সহিহ। শাইখ আলবানী বলেন হাদিসটি সহিহ। তা অনেক সাহাবী থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা একটি অন্যটিকে শক্তিশালী হতে সহায়তা করে। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে এই রাত্রিটি একটি বরকতময় রাত এবং এ রাতে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন, কিন্তু এ ক্ষমা অর্জনের জন্য শিরক ও বিদ্বেষ বর্জন ব্যতীত অন্য কোনো আমল করার প্রয়োজন আছে কিনা তা এ হাদিসে উল্লেখ নেই। মধ্য শাবানের রাত্রিতে ভাগ্য লিখন করা হয়। কিছু কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই রাত্রিতে ভাগ্য অনুলিপি করা হয় এবং পরবর্তী বছরের জন্য হায়াত, মৌত ও রিজিক ইত্যাদির অনুলিপি করা হয়। হাদিসগুলোর সনদ বিস্তারিত আলোচনা করেছি উপযুক্ত পুস্তকটিতে। এখানে সংক্ষেপে বলা যায় যে এ অর্থে বর্ণিত হাদিসগুলো অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট। এ অর্থে কোনো সহিহ বা গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়নি। এখানে উল্লেখ্য যে কোরআন কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে এ রাতে ভাগ্যলিখন কথাটি একটি জাল হাদিস। ইকরিমার মতটি কোরআনের স্পষ্ট বাণীর সাথে সাংঘর্ষিক। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। অন্যত্র বলেছে বিভিন্ন সাহাবী ও তাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা মোবারক রজনীর ব্যাখ্যায় বলেছেন যে এই রাত্রিটি হলো লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। সাহাবীগণের মধ্য থেকে ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু ও ইবনুল ওমর রাদিয়াল্লাহু থেকে অনুরূপ ব্যাখ্যায় বর্ণিত হয়েছে। সাহাবীগণের মধ্যে থেকে আবু আব্দুর রহমান আল সুলামি, মুজাহিদ বিন জাবর, হাসান বসরি, কাদাতা ইবনু দিয়ামা ও আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম মাদানী বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা সকলেই বলেছেন যে লাইলাতু মুবারাকাহ অর্থ লাইলাতুল কদর। মধ্য শাবানের রাত্রিতে দোয়া মুনাজাত। মধ্য শাবানের রজনীর ফজিলত বিষয়ে বর্ণিত তৃতীয় প্রকারের হাদিসগুলোতে এ রাত্রিতে সাধারণভাবে দোয়া করার উৎসাহ প্রদান করা হয়েছে। এ রাত্রে দোয়া করা, আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য আকুতি জানানো এবং জীবিত ও মৃতদেহের পাপরাশি ক্ষমা লাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে। এ অর্থে কোনো সহিহ বা গ্রহণযোগ্য হাদিস নেই। এ অর্থে বর্ণিত হাদিসগুলোর মধ্যে কিছু হাদিস দুর্বল এবং কিছু হাদিস জাল। অনির্ধারিত সালাত ও দোয়া। মধ্য শাবানের রাত্রি সম্পর্কে বর্ণিত কিছু হাদিস ও রাত্রি সালাত আদায় ও দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ সকল হাদিস এ রাত্রির সালাতের জন্য কোনো নির্ধারিত রাকাত, নির্ধারিত সূরা বা নির্ধারিত পদ্ধতি উল্লেখ করা হয়নি। শুধু সাধারণভাবে এ রাত্রিতে তাহাজ্জুদ আদায় ও দোয়া করার বিষয়টি এ সকল হাদিস থেকে জানা যায়। এ অর্থে বর্ণিত হাদিসগুলো প্রায় সবই বানোয়াট, দু একটি হাদিস দুর্বল হলেও বানোয়াট নয়। নির্ধারিত রাকাত, সূরা ও পদ্ধতিতে সালাত। শবে বরাত বিষয়ক অন্য কিছু হাদিসে এ রাত্রিতে বিশেষ পদ্ধতিতে বিশেষ সূরা পাঠের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক রাকাত সালাত আদায়ের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসগণের সর্বপ্রকার ওয়াইজ এ অর্থে কিছু হাদিস বানিয়ে বলেন। এ অর্থে 4টি হাদিস বর্ণিত হয়েছে, যার প্রত্যেকটি বানোয়াট ও ভিত্তিহীন।
এর প্রথমটি হলো আলী রাদিয়াল্লাহের সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তা প্রেরণ করবেন, যারা তার পাপরাশি মুছে দিবে, বছরের শেষ পর্যন্ত তাকে সুউচ্চ মর্যাদায় আসীন রাখবে। এছাড়াও আল্লাহ তাআলার আদম জান্নাতে ৭০,০০০ বা ৭,০০,০০০ ফিরিস্তা প্রেরণ করবেন, যারা জান্নাতের মধ্যে তার জন্য শহর ও প্রাসাদ নির্মাণ করবে এবং তার জন্য বৃক্ষরাজি রোপণ করবে। যে ব্যক্তি এ নামাজ আদায় করবে এবং পরকালের শান্তি কামনা করবে, মহান আল্লাহ তার জন্য তার অংশ প্রদান করবেন। হাদিসটি সর্বসম্মতভাবে বানোয়াট ও জাল। এর বর্ণনাকারীগণ কেউ অজ্ঞাত পরিচয় এবং কেউ মিথ্যাবাদী জালিয়াতি হিসেবে পরিচিত। এ বিষয়ক তৃতীয় জাল হাদিসটিতে জালিয়াতগণ ইবনুল উমর রাদিয়াল্লাহর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলেছেন, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে ১০০ রাকাত সালাত ১,০০০ বার সূরা ইখলাস পাঠ করবে, মৃত্যুর পূর্বে আল্লাহ তার কাছে ১০০ জন ফিরিস্তা প্রেরণ করবেন। তার মধ্যে ৩০ জন তাকে জান্নাতের সুসংবাদ দিবে, ৩০ জন তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তার সুসংবাদ প্রদান করবে, ৩০ জন তাকে বুলের মধ্যে নিপীড়িত হওয়া থেকে রক্ষা করবে এবং ১০ জন তার শত্রুদের ষড়যন্ত্রের জবাব দেবে। এই হাদিসটি বানোয়াট সনদের, অধিকাংশ রাবী অজ্ঞাত পরিচয়ে, বাকিরা মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত। ১০০ রাকাত সংক্রান্ত এই বিশেষ পদ্ধতিটি হিজরি ৪র্থ শতাব্দী থেকে বিভিন্ন গল্পকার ওয়াইজদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করে এবং যুগে যুগে তা বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে ভারতীয় ওয়াইজগণ এ সালাতের পদ্ধতির মধ্যে প্রত্যেক ২ রাকাতের পরে তাসবিহ তারাবিহ প্রচলন করেন এবং ১০০ রাকাত পূর্ণ হওয়ার পর কতিপয় সাজদা, সাজদার ভিতরে ও বাহিরে কতিপয় দোয়া সংযুক্ত করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনবী ১৩০৬ হিজরির বানোয়াট ও ভিত্তিহীন হাদিস সমূহের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন, যার সারমর্ম হল মধ্য শাবানের রাতে ৫০ ছালামে ১০০ রাকাত সালাত আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর ১০ বার সূরা ইখলাস পাঠ করতে হবে। প্রত্যেক ২ রাকাত পরে তাসবিহ তাহলিল পড়তে হবে। এরপর সাজদা করবে, সাজদার মধ্যে কিছু নির্ধারিত বানোয়াট দোয়া পাঠ করবে। অতঃপর সাজদা থেকে মাথা তুলবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে ও কিছু নির্ধারিত বানোয়াট দোয়া পাঠ করবে। অতঃপর দ্বিতীয় সিজদা করবে এবং তাতে কিছু নির্ধারিত বানোয়াট দোয়া পাঠ করবে। এরপরে অন্য এক হাদিসে বলা হয়েছে ৫০ রাকাতের কথা। ইমাম জাহাবি এ হাদিসটি ভিত্তিহীন ও বানোয়াট হাদিস হিসেবেই হাদিসটির বর্ণনাকারী অজ্ঞাত রাবি মুহাম্মদ বিন সাইদ আল-মেলি আত-তাবারির জীবনীতে উল্লেখ করেছেন। উক্ত মুহাম্মদ বিন সাইদ এই হাদিসটি তার মতোই অজ্ঞাত রাবি মুহাম্মদ বিন আমর আল বাজালির সনদে আনাস রাদিয়াল্লাহু থেকে মারফু হিসেবে বর্ণনা করেন, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে ৫০ রাকাত সালাত আদায় করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত প্রকারের প্রয়োজনের কথা বলবে তার সবটুকুই পূরণ করা হবে। এমনকি লাউহে মাহফুজে তাকে দুর্ভাগ্যবান হিসেবে লিপিবদ্ধ করা হলেও তা পরিবর্তন করে তাকে সৌভাগ্যবান করা হবে এবং আল্লাহ তাআলা তার কাছে ৭,০০,০০০ ফেরেশতা প্রেরণ করবেন, যারা তার নেকি লিপিবদ্ধ করবে। অপর ৭,০০,০০০ ফেরেশতা প্রেরণ করবেন, যারা তার জন্য বেহেশতের প্রাসাদ নির্মাণ করবে এবং ৭০,০০০ একত্ববাদের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। ইমাম জাহাবি এই মিথ্যা হাদিসটি উল্লেখ করে বলেন, যে ব্যক্তি হাদিসটি বানোয়াট করেছে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করুন। এরপরে আসি ১৪ রাকাতে। ইমাম বাইহাকি তার সনদে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্য শাবানের রাতে ১৪ রাকাত সালাত আদায় করতে দেখেছি। সালাত শেষে বসে তিনি ১৪ বার সূরা ফাতিহা, ১৪ বার সূরা ইখলাস, ১৪ বার সূরা ফালাক, ১৪ বার সূরা নাস এবং একবার আয়াতুল কুরসি এবং সূরা তাওবার শেষ ২ আয়াত তেলাওয়াত করেন। এসব কাজের সমাপ্তির পর আমি তাকে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি আমাকে যেভাবে করতে দেখেছ, এভাবে যে করবে তার আমলনামায় ২০টি কবুল হজের সওয়াব লেখা হবে এবং ২০ বছরের কবুল সিয়ামের সওয়াব লেখা হবে। পরের দিন যদি সে সিয়াম পালন করে, তবে ২ বছরের সিয়ামের সওয়াব তার আমলনামায় লেখা হবে।
হাদিসটি উল্লেখ করার পর ইমাম বাইহাকি বলেন, ইমাম আহমদ বলেছেন যে এই হাদিসটি আপত্তিকর, পরিত্যক্ত, জাল ও বানোয়াট বলে প্রতীয়মান। হাদিসটির সনদে অজ্ঞাত পরিচয়ে বর্ণনাকারীগণ রয়েছে। অন্যান্য মুহাদ্দিস হাদিসটিকে জাল বলে গণ্য করার বিষয়ে ইমাম বাইহাকির সাথে ঐকমত পোষণ করেছেন। আল্লামা ইবনুল জাওয়াজি ও ইমাম সুয়ুতী বলেন, হাদিসটি বানোয়াট, এর সনদ অন্ধকারাচ্ছন্ন। সনদের মধ্যে মুহাম্মদ বিন মুজাহিদ রয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মুহাম্মদ বিন মুজাহিদ হাদিসটি বানোয়াটকারী। এরপরে আসি 12 রাকাত, প্রত্যেক রাকাতে 30 বার সূরা ইখলাস। জালিয়াতগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু পর্যন্ত একটি জাল সনদ তৈরি করে তার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মধ্য শাবানের রাত্রে 12 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে 30 বার সূরা ইখলাস পাঠ করবে, সালাত শেষ হওয়ার পূর্বেই বেহেশতের মধ্যে তার অবস্থান সে অবলোকন করবে এবং তার পরিবারের সদস্যদের মধ্য থেকে যাহার নাম নির্ধারিত হয়েছে এমন 10 ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। এই হাদিসের সনদের অধিকাংশ বর্ণনাকারী অজ্ঞাত। এছাড়াও সনদের মধ্যে কতিপয় দুর্বল ও পরিত্যাজ্য বর্ণনাকারী রয়েছে। উপরের আলোচনার মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মধ্য শাবানের রাত্রে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সূরার মাধ্যমে নির্দিষ্ট রাকাত সালাত আদায় সংক্রান্ত হাদিসসমূহ বানোয়াট ও ভিত্তিহীন। মুহাদ্দিসগণ এ ব্যাপারে সকলেই একমত, কিন্তু কতিপয় নিক্কর ও সরলপ্রাণ ফকিহ ও মুফাসসির তাদের রচনাবলিতে এগুলোর জালিয়াতি ও অসারতা উল্লেখ ছাড়াই এ সকল ভিত্তিহীন হাদিস স্থান দিয়েছেন। এমনকি কেউ কেউ এগুলোর উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করেছেন ও তদনুযায়ী আমল করেছে, যা পরবর্তীতে এই রীতি প্রসারিত হওয়ার ক্ষেত্রে সহায়তা করছে। মোল্লা আলী কারি 10,014 হিজরির মধ্য শাবানের রাত্রে সালাত আদায়ের ফজিলত সংক্রান্ত হাদিসগুলোর অসারতা উল্লেখপূর্বক বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে যারা সুন্নাতের ইলমের সন্ধান পেয়েছে তারা এগুলো দ্বারা প্রতারিত হন কী করে। এই সালাত 4th হিজরি শতকের পর ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে, যার উৎপত্তি হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। এই ব্যাপারে অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে, যার একটিও সঠিক বা নির্ভরযোগ্য নয়। এই সকল ভিত্তিহীন মিথ্যা হাদিস কুতুল কুলুব, ইহয়াউ উলুমুদ্দিন ও ইমাম সালাবির তাফসির গ্রন্থে উল্লেখ থাকার কারণে আপনারা প্রতারিত ও বিভ্রান্ত হবেন না। ইসমাইল বিন মুহাম্মদ আজলুনিও 1162 হিজরি অনুরূপ মন্তব্য করেছেন। আল্লামা শাওকানি 1250 হিজরি শবে বরাতের রাত্রিতে আয়াতকৃত এ সালাত সংক্রান্ত হাদিসের ভিত্তিহীনতা উল্লেখপূর্বক বলেন, এ সকল হাদিস দ্বারা একদল ফকিহ প্রতারিত হয়েছে, যেমন ইহয়াউ উলুমুদ্দিন গ্রন্থাকারে ইমাম গাজ্জারি ও অনন্যরা। এমনইভাবে কতিপয় মুফাসির ও প্রতারিত হয়েছেন। এ সালাতের বিষয়ে বিভিন্ন ধরনের জাল হাদিস রচিত হয়েছে। এ সকল হাদিস মাউজু বা বানোয়াট হওয়ার অর্থ হলো এই রাত্রিতে নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত রাকাত সালাত আদায়ের প্রচলন বাতিল ও ভিত্তিহীন। তবে কোনো নির্ধারিত রাকাত সূরা বা পদ্ধতি ব্যতিরেকে সাধারণভাবে এই রাত্রিতে ইবাদত ও দোয়া করার বিষয়ে 2-1টি জয়ীফ হাদিস রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে শবে বরাতের গুরুত্ব, ফজিলত আছে কি না এবং যদি থাকে তাহলে গুরুত্ব ও ফজিলত কতটুকু সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি ভিডিওটি দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার মূল্যবান প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।